আপনি কি জানেন শয়তানেরও একটি সিংহাসন আছে? হ্যাঁ, এমন এক সিংহাসন যেখান থেকে ইবলিস মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, যেখান থেকে পৃথিবী জুড়ে পাপ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ভয়ঙ্কর দৃশ্যের কথা বলেছেন, যেখানে শয়তান তার সৈন্যদের পাঠায় মানুষকে ধ্বংস করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব শয়তানের সিংহাসন কোথায়, কোরআন ও সহিহ হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে, কেন ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদে, আর কিভাবে আমরা শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে এমন কিছু আমল যা শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। শয়তানের আসল নাম ছিল ইবলিস। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন আগুন থেকে। সে ছিল অত্যন্ত ইবাদতগুজার, এমনকি ফেরেশতাদের সাথেও সে ইবাদত করত। কিন্তু একসময় আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের আদেশ দিলেন সিজদা করতে। সবাই সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করল। আল্লাহ বলেন সূরা আল আরাফে, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে। তখন থেকে ইবলিস প্রতিজ্ঞা করে সে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সে বলল, আমি অবশ্যই আপনার সরল পথে বসে থাকব, তারপর সামনে, পেছনে, ডানে ও বামে থেকে তাদের কাছে আসব। অর্থাৎ শয়তানের একটাই লক্ষ্য, মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, শয়তানের সিংহাসন কোথায়? এই বিষয়ে সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির ওপর স্থাপন